আসতেছিলেন। তার অভিযোগে গ্রেফতার করে আপনি তার আর্থিক লেনদেনের বিষয়গুলো অভিযোগ করছেন। ইসকন যদি এনজিও হয় তাহলে প্রত্যেকটা এনজিও কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না এটা স্পষ্ট আইনে উল্লেখ আছে। সর্বশেষ তারা হিন্দু মহাজোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যে ৮ দফা দিয়েছে, এমনকি সর্বশেষ চট্টগ্রাম থেকে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচির থ্রেট দিয়েছে, এগুলো তো আউট অ্যান্ড আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি বলবেন কেউ কি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না? অবশ্যই পারবে। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে হলে আপনাকে পলিটিক্যাল অর্গানাইজেশন হতে হবে। ইসকন কি পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি সে এনজিও, ধর্মীয় সংগঠন? যদিও ধর্মীয় সংগঠন হয় তাহলে এই ধর্মীয় সংগঠন হিসেবে তার এই যে কার্যক্রম, এইটা তার আইন তাকে পারমিট করে কিনা, তাকে অ্যালাউ করে কিনা। আর যদি তার আইনের মধ্যে এটা অ্যালাউ না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? চিন্ময় কৃষ্ণ দাসকে তো গ্রেফতার করা হয়েছে রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে। আমি এই পয়েন্টে এখন আসতেছিলাম। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে গ্রেফতার করে আপনি তার আর্থিক লেনদেনের বিষয়গুলো অভিযোগ করছেন, সেটা যদি একটু বলেন। ওকে প্লিজ, আমি এই দুটো জাস্ট একটু ব্যাকগ্রাউন্ড বলে আসলাম। আমি এখন যেটা বলছিলাম এটা আপনার একটু প্রশ্নের সাথে কানেক্টেড। আমি এখানে যেটা বলেছিলাম, ইসকন যদি এনজিও হয় তাহলে প্রত্যেকটা এনজিও কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না এটা স্পষ্ট আইনে উল্লেখ আছে। একটি এনজিও হিসেবে ইসকন যেটা পারবে, সে যদি ধর্মীয় এনজিও হয় তাহলে সে শান্তিপূর্ণভাবে তার ধর্মের প্রচার করতে পারবে, এটা নিয়ে কোনো বাধা নাই। সে সমাজ কল্যাণমূলক কাজ করতে পারবে, এটা নিয়ে বাধা নাই। এটা যদি হয়, আমরা সেখানে প্রশ্ন করেছি এই যে গত সময় ধরে বিশেষ করে জুলাই বিপ্লবের পর থেকে ইসকন মাঠে ময়দানে যে প্রোগ্রামগুলো করেছে, ইসকন কানেক্টেড থেকে পিছন থেকে সামনে থেকে ঘোষণা করে, যেটা ইভেন সর্বশেষ তারা হিন্দু মহাজোটের সাথে ঐক্যবদ্ধ হয়ে তারা যে ৮ দফা দিয়েছে, এমনকি সর্বশেষ চট্টগ্রাম থেকে ঢাকা ঘেরাওয়ের কর্মসূচির থ্রেট দিয়েছে, এগুলো তো আউট অ্যান্ড আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আই রিপিট, আউট অ্যান্ড আউট পলিটিক্যাল অ্যাক্টিভিটিস। আপনি বলবেন কেউ কি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না? অবশ্যই পারবে। পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে হলে আপনাকে পলিটিক্যাল অর্গানাইজেশন হতে হবে। আমাদের প্রশ্ন ছিল ইসকন কি পলিটিক্যাল অর্গানাইজেশন নাকি সে এনজিও, ধর্মীয় সংগঠন? যদিও ধর্মীয় সংগঠন হয় তাহলে এই ধর্মীয় সংগঠন হিসেবে তার এই যে কার্যক্রম, এইটা তার আইন তাকে পারমিট করে কিনা, তাকে অ্যালাউ করে কিনা। আর যদি তার আইনের মধ্যে এটা অ্যালাউ না করে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে না কেন? সেই ক্ষেত্রে আমরা আরেকটা প্রশ্ন করেছিলাম, আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি তার নিবন্ধনটা বাংলাদেশে কিসের মধ্যে, এনজিও থেকে নাকি সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে। অদ্ভুত ব্যাপার হলো, আমরা এনজিও বিউরোতে সর্বোচ্চ খোঁজাখুঁজির চেষ্টা করেছি, এখন পর্যন্ত আমরা জানি ইসকন এনজিও বিউরো থেকে নিবন্ধন প্রাপ্ত হয় নাই। ওকে, ভেরি গুড। তাহলে সে কোথা থেকে হতে পারে? আর একটা সুযোগ আছে, সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। সে ওয়েবসাইটে বলছে সে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, তার নিবন্ধন বিউরো থেকে হওয়ার কথা তার এনজিও থেকে, কিন্তু সেটা সে করছে না, সেখানে লোকাল এজেন্সি হিসেবে ফাংশন করছে। তাহলে সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে তার সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য, তো সমাজ কল্যাণমূলক কার্যক্রমের জন্য যদি আপনি নিবন্ধিত হন তাহলে তো আপনি পলিটিক্যাল অ্যাক্টিভিটিস দিতে পারবেন না, আপনি ঘেরাও করতে পারবেন না। নাম্বার 2, এইখানে আর একটা ব্যাপার কেউ খুঁজে পাচ্ছে না, এটাও আমরা খুঁজে পেয়েছি পরবর্তীতে। সে এই কার্যক্রমগুলো যখন করে তখন বলছে সমাজ কল্যাণমূলক কার্যক্রম, কিন্তু আপনারা জানেন বিগত কয়েক বছর ধরেই আমাদের যে অমর একুশে বই মেলা হয় বাংলা একাডেমিতে, সেখানে কিন্তু ইসকন স্টল পায়, এবং সেই স্টলটা সে কিন্তু পায় এনজিও হিসেবে বরাদ্দ করে। এর মানে আপনি বইমেলা স্টল নিচ্ছেন এনজিও হিসেবে, কিন্তু আপনি যখন ফাংশন করছেন আপনি এনজিও হিসেবে করছেন না। এই সময় আমরা প্রশ্ন করেছিলাম ইসকনকে, তাকে পরিষ্কার করতে হবে সে এনজিও অথবা সরকারের কোন অথরিটি থেকে, কোন কর্তৃপক্ষ থেকে, কোন প্রতিষ্ঠান থেকে সে লাইসেন্স প্রাপ্ত হয়েছে। একই প্রশ্ন আমরা সরকারকে বলেছিলাম যে আপনাদেরকে পরিষ্কার করতে হবে, এবং সে যেই মন্ত্রণালয় বা যেই প্রতিষ্ঠান থেকে অনুমোদন প্রাপ্ত তার সামগ্রিক কার্যক্রম এটাকে পারমিট করে কিনা, এই প্রশ্ন আমরা সরকারকে করেছি। ইসকনকে আমি আপনার প্রসঙ্গটি বুঝতে পেরেছি। ইসকনের কার্যক্রম নিয়ে অস্পষ্টতা রয়েছে আপনার বক্তব্যের সারাংশ, অর্থাৎ যে ধরনের সংগঠন ইসকন নিজে দাবি করছে তার কার্যক্রমগুলো তার সেই বৈশিষ্ট্যে প্রকাশ পাচ্ছে না। কিন্তু এর অর্থ কি এই যে সংগঠনটিকে ট্রান্সপারেন্সির মধ্যে নিয়ে না এসে তার কার্যক্রমকে নিষিদ্ধ করা এবং তাকে জঙ্গি বলে তকমা দেওয়া, এটির গ্রহণযোগ্যতা কতটুকু? তারা কোন ধরনের জঙ্গি কার্যক্রম করছে? ভেরি গুড, ভেরি গুড। এখানে দুটো প্রশ্ন। দেখুন, আমরা যখন এই সংবাদ সম্মেলনটা করেছি সেটা প্রায় 1 মাস হয়ে গেছে। তখন ইসকন গত 1 সপ্তাহে বা 10 দিনে যে ভায়োলেন্ট কর্মকাণ্ড করেছে তখনও এইভাবে করে নাই। ওকে, এবার আপনাকে একটা প্রশ্ন করতে চাই, আমি আলাপ করতে চাই, আমরা যে বারবার জঙ্গি শব্দটা ব্যবহার করছি,
তো জঙ্গিবাদ বা জঙ্গি কোন ধরনের অ্যাক্টিভিজমকে জঙ্গিবাদের সাথে বলা হয়? দেখুন, বাংলাদেশের মানে ফ্রেমিংটা হলো পৃথিবীর মিডিয়ায়, বিশেষ করে বাংলাদেশ মিডিয়ার ফ্রেমিংটা এমন, যদি কারো দাড়ি থাকে, টুপি থাকে, এর যেকোনো কার্যক্রম যেটা যদি 1% ভায়োলেন্ট হয়, এটা আউট অ্যান্ড আউট চক্ষু বন্ধ করে এটা জঙ্গি কার্যক্রম। ওকে। আর এটার উল্টোটা যদি হয়, তাহলে এটা নিয়ে আমরা প্রশ্নও তুলতে পারি এটা জঙ্গি কার্যক্রম কিনা। দেখুন, প্রথমত হলো আপনি একজন মানুষকে, আপনার নেতা গ্রেপ্তার হয়েছে, ভেরি গুড। আদালত প্রাঙ্গণে আপনি তো নিয়ম মেনেই আপনি প্রতিবাদ করতে পারেন, সবকিছু অ্যালাউড। প্রকাশ্য দিবালোকে একজন আইনজীবীকে সেখান থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, যার ভিডিও প্রকাশ পেয়েছে। এখন পর্যন্ত আমরা জানি না সে অপরাধী কে কে, এখনো সরকার স্পষ্ট যেহেতু করে নাই, যতক্ষণ না পর্যন্ত, সুতরাং আমি এখনো বলছি না যে ইসকনই করেছে, কিন্তু ইসকন যদি সেটা প্রমাণিত না হয়, যেহেতু তার নেতা কানেক্টেড, তারা আদালত চত্বরে ছিল, সুতরাং এর দায় তো তার, যতক্ষণ না পর্যন্ত সরকার এটাকে ঠিক করবে অথবা তারা নিজেরাও এখান থেকে এটাকে কনফার্ম করবে এটা কারা করেছে, ততক্ষণ পর্যন্ত সেই সন্দেহের জায়গা তো তার থাকবেই।